দর্শক, পশ্চিমবঙ্গে যোগ দিবস, তৃণমূলের রাজনীতি, বাংলাদেশ সীমান্তে উত্তেজনা সহ নানা ইস্যুতে আলোচনার জন্য সরাসরি যুক্ত হচ্ছি কলকাতার বাঙালি সমাজকর্মী শেখ আবিদের সঙ্গে। আবিদ, আপনাকে স্টার ওয়ার্ল্ডে স্বাগত জানাচ্ছি। শুরুতেই জানতে চাই, পশ্চিমবঙ্গ যোগ দিবস এবং যোগ দিবসকে কেন্দ্র করে যে বিজেপির রাজনৈতিক বার্তা, সেটি কতটা সাংস্কৃতিক পুনর্দখলের কৌশল এবং কতটা প্রশাসনিক উদ্যোগ বলে আপনি মনে করছেন? দেখুন, পুরোটাই সাংস্কৃতিক দখল হিসাবে দেখতে হবে, কারণ একটা মসজিদে আপনার বিজেপি মাইনরিটি মোর্চা যোগা দিবস করছে এবং মুসলমানকে দিয়ে যোগা করাচ্ছে রাস্তায়, কিন্তু রাস্তায় নামাজ পড়তে দেবে না। এবং দিলীপ ঘোষ বলে দিয়েছে যে রাস্তায় নামাজ পড়তে গেলে যদি 1 ঘন্টার জন্য যদি ঈদের নামাজটা রাস্তায় পড়া হয়, তাহলে তাকে পাকিস্তান বা বাংলাদেশ চলে যেতে হবে। তো এরা এখন নিজেদের সাংস্কৃতিক ইম্পোজিশন করবে, এবং এই জন্যেই তারা পশ্চিমবঙ্গ দিবস, যেটা বাঙালির জন্য একটা খুব দুঃখের দিন, সেটাকে জাস্টিফাই করছে, সেটাকে সেলিব্রেট করার চেষ্টা করছে, এবং সুভাষচন্দ্র বসুর ভাই শরৎ বসু যেটা চেয়েছিলেন তার বিরুদ্ধে যাচ্ছে। তো এগুলো তো ওরা করবেই, এবং তারা অ্যাডমিনিস্ট্রেটিভ লুপ হোলস যেগুলো আছে সেগুলোকে ব্যবহার করবে। ইনফ্যাক্ট ক্যালকাটা হাইকোর্টের যিনি লেডি জাজ, তিনি সবসময় তৃণমূল সরকারের বিরোধিতা করেছেন, কিন্তু এইবার তিনি কোনো বিরোধিতাই করেননি। পুরো জিনিসটাই বোঝা যাচ্ছে যে ভারতের সবকটা ইনস্টিটিউশনেই আরএসএস ঢুকে গেছে, এবং আরএসএস নিজেদের মতো নিজেদের অ্যাক্টিভিটি করবে। মোদ্দা কথা, রাস্তায় যে কোনো ভাবে হোক 1 ঘন্টার জন্য নামাজ পড়া যাবে না, কিন্তু আপনি দেখবেন দুর্গাপুজোও হবে 24/7, 30 দিন কি 45 দিন পুজো হবে, রাস্তায় দখল করেই হবে, এবং বেশি করে হবে, বড় করে হবে। এটা আপনার ইন ইয়োর ফেস হিন্দুত্ব বা বিজেপি এখন পশ্চিম পড়বে। জ্যোতিপ্রিয় মল্লিকের পদত্যাগ, সেটি কি শুধু সাংগঠনিক অসন্তোষের বহিঃপ্রকাশ কিনা, নাকি এটি তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ ভাঙনের বড় কোনো ইঙ্গিত দিচ্ছে? এই রাজনৈতিক প্রভাব কতটা গভীর হতে পারে সে সম্পর্কে একটু জানতে চাই। এখানে জিনিসটাকে অন্যভাবে দেখতে হবে। তৃণমূল একটা কারণে তৈরি করা হয়েছিল, আরএসএস, এল কে আদবানি, বিজেপি মিলে তৃণমূলকে তৈরি করেছিল কমিউনিস্টদের ঠেকানোর জন্য। কমিউনিস্টকে ঠেকানো হয়ে গেছে, তৃণমূল ভায়োলেন্স করেছে, তৃণমূল ভায়োলেন্স করে সিপিএম করা হিন্দুকে বিজেপিতে পাঠিয়ে দিয়েছে, এবং হয়ে গেছে শেষ। এবং বিজেপি যেটা করছে সেটা আপনার অপোজিশন ম্যানেজমেন্ট করছে। তারা মহারাষ্ট্রে করেছে, তারা এবং দেখবেন উত্তরপ্রদেশেও করবে। তা ঝাড়খণ্ডে রাজ্যসভা ইলেকশনে কিভাবে অপোজিশন ম্যানেজমেন্ট করেছে আমরা সবাই জানি, কংগ্রেসের ক্যান্ডিডেট হেরে গেছে। তো এখানে তাই হচ্ছে। ঋতব্রতকে দেখলেই বোঝা যায়, ঋতব্রত হচ্ছে সেই আমাদের একটা ভোডাফোন অ্যাড আছে, ছিল, যারা দেখেছে ভোডাফোন অ্যাডে বাচ্চাটা যাচ্ছে, আর বাচ্চার পেছন পেছন একটা কুকুর যাচ্ছে, এই কুকুরটা হচ্ছে ঋতব্রত, এবং আপনার ওই বাচ্চাটা হচ্ছে শুভেন্দু অধিকারী। এটা পুরোপুরি বোঝা যাচ্ছে। গভর্নরকে যেভাবে ঋতব্রত ফুলের মালা দিচ্ছেন, এবং শুভেন্দু তাকে ইঙ্গিত করছে দিতে, এটা পুরো সেটিং, এটা আগে থেকেই সেটিং করা আছে। আর কেউ, কোনো এমপি তৃণমূলের এনসিপিআই যায়নি, সবাই বিজেপিতেই আছে। জি, বুঝতে পেরেছি। এবারে একটু পুশব্যাক ইস্যু নিয়ে কথা বলতে চাই। মালদা সীমান্তে পুশব্যাক ইস্যুতে বারবার উত্তেজনা তৈরি হচ্ছে। এটি কি শুধুমাত্র সীমান্ত নিরাপত্তার প্রশ্ন কিনা, নাকি ভারত বাংলাদেশ সম্পর্ক এবং অভ্যন্তরীণ যে রাজনীতি রয়েছে তার সঙ্গে এর কোনো যোগসূত্র রয়েছে? না, এখানে হচ্ছে দেখুন, যারা বাঙাল হিন্দু, তাদেরকে ভারতীয় আইন অনুযায়ী সিটিজেনশিপ দেওয়া যাবে না, যদি না সে প্রমাণ করতে পারে যে সে বাংলাদেশের নাগরিক ছিল, এবং সেই বাংলাদেশের নাগরিক অত্যাচারিত, লাঞ্ছিত, এই প্রমাণ তাকে দিতে হবে। এইটা সে দিতে পারছে না, তাই জন্য এখন অনেক নন মুসলিম ইস্ট বেঙ্গল অরিজিন তাদেরকে সব পাঠিয়ে দিচ্ছে বাংলাদেশে। এটা প্রেসার ক্রিয়েট করছে, এবং বাঙালি মুসলমান ভারতীয় যারা, তাদেরকে জোর করে টার্গেট করা হচ্ছে।
কারণ একটা বার্তা দিতে হবে যে ভারতবর্ষে আর বাঙালি মুসলমানকে থাকতে দেওয়া যাবে না, এবং এই বাংলাদেশি তকমা দিয়ে দিতে হবে, এবং তাদেরকে যদি লিগাল ভাবে না পাঠানো যায় ইলিগাল ভাবে পাঠানো হবে। এবং যারা নন মুসলিম তাদের ক্ষেত্রে জিনিসটা একটু অন্যরকম। তাদেরকে বোঝানো হচ্ছে যে যশোর, খুলনা, যশোর, খুলনা, রংপুর এই তিনটে জেলা তো ভারত নেয়নি, শ্যামাপ্রসাদ মুখার্জি চাননি যে এগুলো ঢুকে যাক পশ্চিমবঙ্গে। তো এখানকার মানুষ যারা এসছে তাদেরকে তো এবার ওরা পাঠাবেই। এখানে একটা চড়া মোহনবাগানী হিন্দু লাইন আমরা দেখতে পাচ্ছি। এখানে এথনিক ডেমোক্রেসি ভালো করেই হচ্ছে, আর এই সব পুরনো সমস্যাগুলো যেগুলো ছিল, ঘটি বাটি, তারপরে বাঙাল, এই সব সমস্যা আবার আমরা দেখতে পাচ্ছি। তার সাথে এখন নতুন সমস্যা হচ্ছে বাঙালি মুসলমানদের সমস্যা, যা বাঙালি মুসলমান আসামে ফেস করেছে এবং এখন সে প্রকাশ্যে পশ্চিমবঙ্গেও ফেস করবে। কলকাতা বিমানবন্দরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূল এবং বিজেপি সমর্থকদের মধ্যে সংঘর্ষ ঘটেছে। সেই সংঘর্ষ কি পশ্চিমবঙ্গের রাজনৈতিক সংস্কৃতিতে ক্রমবর্ধমান কোনো মেরুকরণের প্রতিফলন কিনা? এই ধরনের ঘটনা ভোট পরবর্তী রাজনীতিতে আসলে কি ধরনের বার্তা দেয়? এইটা হচ্ছে ডিম পলিটিক্স। এই ডিম পলিটিক্স তারা বাংলাদেশ থেকে আমদানি করেছে। বাংলাদেশেও ডিম পলিটিক্স হয়েছে। বেসিক্যালি আরএসএস বিজেপি খুব চাপে আছে, যেরকম ভাবে হোক একটা কিছু করো যাতে বাংলাদেশ এবং নেপাল দ্বারা কিছু না হয়। অ্যাকচুয়ালি যেটা হচ্ছে, বিজেপি ভোটার যারা যারা হিন্দু, যারা হকার, তাদের বাড়িঘর ভেঙে দেওয়া হচ্ছে, তাদের কর্মস্থান ভেঙে দেওয়া হচ্ছে। এটাকে সামহাও ম্যানেজ করতে হবে, তাই জন্য এই ডিম থেরাপি দেওয়া হচ্ছে। এটা ওইভাবে বাঙালি কালচার বা পশ্চিম বাংলার কালচার তেমন না। এটা অনেক বিজেপি ভোটারও এটা নিয়ে অনেকটা অসন্তুষ্ট আছে, এবং বিমানবন্দরে যে গেছিল সেই ইয়েলো জামা পরা মানুষটি, তাকে খুব বাজেভাবে মলেস্ট করা হয়েছে। তো এটাও প্রমাণ করে যে এটা ঠিক পশ্চিমবঙ্গের মানুষ বা যারা বিজেপি ভোটার তারাও মেনে নিচ্ছে না। আরো একটা কারণ হতে পারে, এরা চায় না যে সিপিএম, আইএসএফ এবং কংগ্রেস এদের কোনো মিডিয়া হাইলাইট হোক। তাই জন্য ককরোচ জনতা পার্টিকে যেমন হাইলাইট দেওয়া হচ্ছে, সেরকমই একটা তৃণমূল বনাম বিজেপি একটা মেরুকরণ দেখানোর চেষ্টা করা হচ্ছে। আর আমরা তো সবাই জানি যে তৃণমূল পুরোপুরি কন্ট্রোলড বাই বিজেপি। কিছু এমপি অলরেডি চলে গেছে এবং আপনি দেখবেন। বুঝতে পেরেছি। সর্বশেষ প্রশ্ন একটু ছোট করে জানতে চাই যে একদিকে তৃণমূলের শীর্ষ নেতৃত্বের পদত্যাগ, অন্যদিকে বিজেপির সাংগঠনিক এবং প্রতীকী শক্তি প্রদর্শন, এই দুটো মিলে বর্তমান পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের রাজনৈতিক শক্তির ভারসাম্য কি সত্যি বদলে যাচ্ছে কিনা, নাকি এটি সাময়িক রাজনীতির একটি আবহ? দেখুন, ওই স্যান্ডো ফিরাদ হাকিম তাকে তো পিএসসির চেয়ারম্যান বানাবে বলছে। তো এইটা হচ্ছে খুব সূক্ষ্ম টাইপের রাজনীতি। আমাদের পশ্চিমবঙ্গে সিন্ডিকেট বলে একটা জিনিস আছে, যেটা বুদ্ধদেব ভট্টাচার্য বানিয়ে গেছেন। সেটা মমতা ব্যানার্জি ব্যবহার করেছেন টাকা লুট করার জন্য। এখন এখানেও লুট হবে এবং লুটের রাজনীতি দেখতে পাচ্ছেন। না হলে যারা অ্যাকচুয়ালি ক্যামেরায় টাকা নিয়েছে, যারা করাপশন করেছে, তাদেরকে বিজেপি কি করে নিয়ে নেয়? তাদেরকে তো বিজেপি নিতে পারে না, যাদেরকে গালাগাল দিয়েছে। এটা একটা মানে খুব আদর্শহীন রাজনীতি, এবং আপনি দেখবেন অপোজিশনকে কিভাবে পুঙ্গ করা যায় সেই রাজনীতি শুভেন্দু অধিকারী খুব সোফিস্টিকেটেড ভাবে করছেন। আবিদ, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে স্টার ওয়ার্ল্ডে যুক্ত হয়েছেন। দর্শক, পশ্চিমবঙ্গে যোগ দিবস, তৃণমূলের রাজনীতি, বাংলাদেশ সীমান্তে উত্তেজনা সহ নানা ইস্যুতে আলোচনার জন্য আমরা সরাসরি যুক্ত হয়েছিলাম কলকাতার বাঙালি সমাজকর্মী শেখ আবিদের সঙ্গে।